হ্যাঁ কলকাতায় কি করে গো? পড়াশোনা করছে নেট ছেড়ে পড়াশোনা করছে। না না, কলকাতায় অনেক কোচিং, প্রচুর। ওই তো সব রকম করছে কেন? একটা কোনো দিকেই তো হবে না। মানে নেট তো 6 মাস অন্তর অন্তর হয়। এই তো কিছুদিন আগে দুটো হলো, দিয়েছে একটাও ক্লিয়ার হয়েছে কি? নেট হয়ে যাবে বলেছে। তা নেটটা হয়ে যাওয়ার পরে কি হবে? আবার পিএইচডি করতে হবে। এটা পরীক্ষা, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। মানে ওইটা পাস করার পর তুমি ভারতবর্ষের অথবা আমাদের সারা পৃথিবীর, আচ্ছা ওটা নেট হচ্ছে আলাদা বিষয়। তো নেট ক্লিয়ার করে, হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি তোমাকে অফার দেবে যে এখানে এসে পিএইচডি করতে পারো। হ্যাঁ, অল সাবজেক্ট। তুমি সেই সাবজেক্টের নামও জানো না হয়তো। নেট দিতে হবে সায়েন্সে, অক্সফোর্ড থেকে অফার আসবে। আসো, আমার একটা বন্ধু আছে, ওর এসেছিল বিদেশ। ও ছেলেটা পড়াশোনা খুব ভালো ছিল, প্রচুর। ওর নাম ছিল বিশ্বরূপ। ও এখন বোধহয় ইসরোতে কি একটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করে। কিছুদিন আগে বলতে, কি অবস্থা ছেলেটা। ও আগে পাগল মতো ছিল আর কি। পাগল মতো মানে ওর মাথায় একটু সমস্যা ছিল। আজকে আবহাওয়াটা ভালো আছে। ওকে আমার এই দুটো ব্যাচে পড়তাম, এক জায়গায় পড়তে আসতে পারতো না, তখন মাথা খারাপ ছিল তাই। আরেক জায়গায় স্যার ছুটি হলে, না, স্যার সাইকেলে করে ধরে আনতো ওর বাড়ি থেকে গিয়ে ছুটির সময়, সাইকেলের পেছনে গামছা দিয়ে বেঁধে মাথায় করে নিয়ে আসতো। ও তখন মনের সুখে গালাগালি দিয়ে দিত স্যারকে। ওরে কোনো কথা নেই। স্ল্যাং ল্যাঙ্গুয়েজের উপরে পিএইচডি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওরকম গালাগালি দিত, তারপরে ওর মাথার কথা ঠিক হয়ে গেল। তারপরে একদিন বায়োলজি পড়াতো অমিত স্যার। শান্তিপুরে, শান্তিপুরে যত মাস্টার মশাই আছে, মানে তার মধ্যে পুরনো মাস্টার। ওই লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে পড়াতে বসতো, বুঝতে পারছো তো? লুঙ্গি আর গরমকালে খালি গায়ে, কোনো কথা নেই, লুঙ্গি পরে চলে এলো, একদম লিক লিখের লোক এসে লুঙ্গি গুটিয়ে বসে বললো, তাহলে চলো এবার সবাই শুরু হবে রিপ্রোডাকশন। লুঙ্গি পরে রিপ্রোডাকশন করাচ্ছে, তুমি বুঝতে পারছো ট্যালেন্ট কত? না সেটা পারবো না বাবা, ক্ষমতা নেই আমার। আচ্ছা তার আগে সাইন গুলো দেখতে হবে। তাই তো, সাইন তো দুটো খাতা পেলাম, তোমারটা তো বাবা, তো বাদ দাও, তোমার কি আলাদা। হ্যাঁ তোমার খাতাগুলো তুমি তো বাড়িতে বলেছো তো, তুমি তো একটু বললে, একটু হয়েছে বললে, দু জায়গায় বললে সঙ্গে। তাহলে কি করবা? আরে না, মাইনে নেওয়ার কোনো সমস্যা নেই, আমি ওটা বলছি না। যে বাড়িতে না সবকিছু জানিয়ে করতে হয়, তুমি আছো তো কোচি, এইটুকুনি। আচ্ছা তোমার কি খবর? কেন গো? ফোন, হ্যাঁ ফোন করেছিলাম। তোমাকে ফোন করে কোনো লাভ নেই, বেকার। শুধু তোমাদের মধ্যে অঙ্কিতের হালটা একটু খারাপ হয়ে গেল দুজনের মধ্যে, কি করে যাবে? এখন অঙ্কিত গপ দিচ্ছে না সত্যি বলছে, এটা তো আমার হাতে নেই। আমি কি করে বিশ্বাস করবো, তুমি বোঝাও তো আমাকে। আমার কাছে কি প্রমাণ আছে যে আমি বিশ্বাস করবো? আগের বার কি হলো, অঙ্কিতের বাবা বললো, আমার বলেই নি কোনোদিন। আমি কি করে বিশ্বাস করবো বলো এবার? আমাকে তো বলেননি। অঙ্কিত আমাকে বললো, দাদা
বাজারে যখন যাওয়া একটু বাবার সঙ্গে কথা বলে নিও। ওই ভালো করেছে, ও কাজেই লাগিয়ে। এমনি আর্ধেক দিন পড়তে আসে না, শুধু শুধু ফেল করবে, ওই ওই সব জিনিসপত্র সহ্য করতে পারবো না। হ্যাঁ বলো তো, আপনি বাড়িতে বলে যে ফোন দেবেন না, আর সবই অঙ্কিতের মতোই কেস। তোমাদের ফোন দিলে রিলস দেখবা, নাচবা ফোনের সামনে, তাহলে বাড়ি থেকে ফোন দিতে সাহস পায়? তোমাদের বলছে তো ফোন আমারও ছিল, কি মনে হয়? আমাকে তো কোনোদিন বলেনি যে ফোন ব্যবহার করতে হবে না। ইউজ তো সুইচটি পাইবে না, তোমার তো ইউজ ভালো। এই জায়গাটা কি হবে শুধু কেটে কেটে দিয়েছে, তারপর থেকে বুঝতে পারছি। প্লাস উপরের জিনিসটা নিচে বসবে, নিচের জিনিসটা উপরে বসবে। ধরো লাইটটা সাইন করো বাবা। জানো ভয় পেয়ে কি করবো? ও ওগুলো বাচ্চারা এরকম বলে। কুত্তাও ভয় পাবে না, আর বলার কথা নেই। কিছুই না, এগুলো সময়ের চক্র। দুদিন পরে মানে এইগুলো ডায়লগ সাধারণত সবাই দেয়। ভয় পেয়ে কি হবে? আচ্ছা বসুন স্যার, বসুন। আমাকে বলো যে কোষে দেখি 23.3 কত দূর হয়েছিল? 3 সবার বাড়িতে ফোন করেছে তো, আর করিয়ে বা কি হবে? হ্যাঁ হ্যাঁ, একমাত্র সরোজ কোনো ডিসিশন নিতে পারছে না, তো গার্জেনের সই তোমার লাগবে। কিছু বলবে তুমি? খুব ভালো করেছো। সরোজ বাড়িতে বলো, কিছু একটা বাড়িতে বলতে হবে তো। ওটা কি হয় কখনো? তুমি সময় দাঁড়িয়ে যেদিন সময় থাকবে সেদিনকে দাঁড়িয়ে। হ্যাঁ নেবো কোনো, ছুটিটা হতে দাও, আগে অঙ্কটা করি। এই না, এই বকো না, বকো না, শুধু অত বকে না। বার করো কোষে দেখি 23.3। সরোজ ভাবছে যে শুরু করলাম এরকম বাড়িতে না বলে, এ তো সব শুরু হলো। তোমার কি মনে হচ্ছে? না না, আসছে মাস্টার্স কিছু না, এটা অভ্যাস হয়ে যাবে। তুই কি না কি করে বেরোবো বাড়িতে বলতে পারবো না, তখন হয়ে যাবে সমস্যা। ওই জন্য এরকম অভ্যাস করতে নেই। কে কত কিছু করছে এগুলো বলার এগুলো শেষ নেই বলা। সে ভালো জিনিস হতে পারে, খারাপ জিনিস হতে পারে, অনেক কিছু হতে পারে। আমি কিছু ভেবেই বলি না, আমি শুধু বলেছি এগুলো শুরু করতে নেই, ঠিক আছে? একজনকে বলবা যে ম্যানেজ করতে পারে। ভি ট্রিপল আই বলছে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল √3 হলে কোসেক থিটা ও কট থিটা উভয়ের মান বার করো। আচ্ছা কোসেক থিটা আর কট থিটার মধ্যে সম্পর্ক আছে কি নেই? তাহলে সূত্র ধরে করতে হবে। তাহলে কি লিখবো? লিখবো যে আমরা জানি, সূত্র লিখবো কোসেক স্কয়ার থিটা প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা লিখবো কি দাদা? তাহলে এটা a স্কয়ার, এটা মাইনাস b স্কয়ার, তাহলে হবে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মানে হচ্ছে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1। এখন দেখো কোসেক থিটা প্লাস কট থিটার মান আমরা জানি, দেখো বইতে লেখা আছে √3।
তাহলে বা √3 কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1, বা কোথায় গো ইকুয়াল টু 1/√3। আচ্ছা একটা জিনিস দেখো, এই কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3 এটা আমরা পেলাম, এটাকে 1 নং দাও। এবং বইতে দেখো লেখা আছে এবং প্রদত্ত, দেখো বইতে ছোট অঙ্ক দেখো লেখা আছে কোসেক থিটা প্লাস, তুমি না একটু বকো না, আমি অঙ্কটা কমপ্লিট করে তারপরে বকবা। তুমি লাইন বাই লাইনে যদি বকতে থাকো তাহলে আমি অঙ্ক করবো না, তোমার সঙ্গে বকবো। অত বকে না, যা হচ্ছে টোকো, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবো। তাহলে 1 নং আর 2 নং হয়ে গেল, ভালো করে খেয়াল করে দেখো। 1 নং আর 2 নং এ দেখো এখানে প্লাস কট থিটা, এখানে মাইনাস কট থিটা, তাহলে সমীকরণ দুটোকে যদি আমি যুক্ত করে দিই তাহলে কট থিটা কেটে যাবে, কোসেক থিটার মান আমরা পেয়ে যাবো। দেখি লিখবো 1 নং যোগ 2 নং করে পাই। তাহলে 1 নং এ কত আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3, আর এদিকে কোসেক থিটা প্লাস ইকুয়াল টু √3। তাহলে এখন একটা জিনিস দেখো তো, এটা মাইনাস এটা প্লাস আছে না, একই জিনিস প্লাস মাইনাস থাকলে কি হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা আরেকটা জিনিস, এখানে অপনয়নের ক্ষেত্রে তোমরা জানো যে এই লাইনে সেখানে চিহ্নগুলোর পরিবর্তন হয়, এখানে চিহ্নের পরিবর্তন হবে না কেন, কারণ এখানে প্লাস আছে। এটা কিন্তু অপনয়ন পদ্ধতি। এটা কটের আগে দেখো মাইনাস আছে, কটের আগে প্লাস আছে, একই জিনিসের আগে মাইনাস থাকলে প্লাস থাকলে কেটে যায়। আর কোসেক থিটা দেখো দুটো আছে, প্লাস আকারে আছে, তাহলে দুটো যোগ হয়ে যাবে, তাহলে 2 কোসেক থিটা ইকুয়াল টু দেখো 1/√3 প্লাস √3। আচ্ছা বা 2 কোসেক থিটা ইকুয়াল টু 1, আচ্ছা এখানে দেখো লসাগু √3, এদিকে তাহলে উপরে 1 প্লাস দেখো √3 নিচে কিছু নেই মানে লসাগু দিয়ে গুণ, √3 আর √3 গুণ করলে হচ্ছে 3, তাহলে দাঁড়ালো হচ্ছে 4/√3, ওদিকে দুইটাকে থেকে টেনে নিয়ে চলে আসতে হবে। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 4/√3, এদিকে গুণ আকারে আছে মানে এদিকে ভাগ আকারে আসবে, ভাগ আকারে আসবে মানে কি নিচে গুণ হবে, 2 দিয়ে 4 কাটলে হবে 2, তাহলে বা কোসেক থিটা ইকুয়াল টু 2/√3। তাহলে কোসেক থিটার মান কিন্তু আমরা বার করে ফেললাম, এর পরের লাইনে আমরা বার করব হচ্ছে কট থিটার মান। আপাতত এটা লিখে নাও। হ্যাঁ 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 করো করো তাড়াতাড়ি করো। তুমি যে স্মার্ট ওয়াচ পরে আছো কিন্তু নিজে স্মার্ট হতে পারলে না, ওটাই ভাবছি। বুঝতে পারোনি না, বুঝতে পারবা অঙ্কটা টুকু হবে। তুমি করে আনছো? বাহ, হ্যাঁ ঠিক আছে। আমি জানি না, বন্ধু বান্ধব আসুক, সব বাইরে আসুক। না আমরা গাড়িতে না, আমরা চেষ্টা করি লোকাল ট্রান্সপোর্টে যাওয়ার, মানে খারাপ সিচুয়েশন চলে এলে তো বাড়ি থেকে গাড়ি চলে যাবে, সে নিয়ে চাপ নেই, মানে চেষ্টা করি যতটা সামান্য ভাবে যাওয়া যায়। ওই কি বলতো গাড়ি মারি নিয়ে গেলে রাখো ঝামেলা, ওসব ঝামেলায় যেতে ইচ্ছা করে না। কি 4 চাকায় হলো, সে রাখা রাখার ঝামেলা। হ্যাঁ ওটাতেও যাওয়া হয় না, ওটাতে এখন ছেলেপিলে খুব একটা যায় না, এসে সব মদ খেয়ে ঘুমিয়ে যাবে, কে যাবে লোক না। আর তেমনি ভালো লাগে না, ওরা গিয়ে শুয়ে পড়ে। 3 জন 3-4 জন মতো আছে, ওরাই যাবে। হ্যাঁ এবার অসুবিধা হলে বাড়ি থেকে বাইক চলে যাবে, চাপ নেই, প্রচুর বাইক, একজন একজন চলে গেলেই হলো। নাহলে অটো ভাড়া করতে হবে, 150 জায়গায় 200 টাকা দিয়ে দেবো, চলে আসবে, ও চাপ নেই, একদিনের ব্যাপার। এদিক ওদিক যাওয়া, খেলা খেলতে যাওয়ার কোনো ইচ্ছা নেই। কল্যাণে গেলে এখন যেতে হবে, এখন তাহলে যাও, চলো একবার
কালকে চলো দিদি বাড়ি যাবো ঠাকুর দেখে একবারে খুব ভালো, বিকালে বাড়ি। অফারটা খুব ভালো। আগে কলকাতা ঠাকুর দেখে চলো তাহলে মুঝে বলি, আর ঠাকুর দেখে। ঠিক আছে, খুব ভালো। দিদি ঠাকুর দেখবে তাহলে দিদি মাস করে দিদি থেকে আমেরিকায় আছে নাকি? এখন পাই দেখে আমেরিকা আর দিদি তাহলে তাহলে ক্যালিফোর্নিয়া যেতে হবে, ওখানে ভালো কিছু। এই তো কিছুদিন আগে ঠাকুর গেল ক্যালিফোর্নিয়া। গাড়ি করে যায় না, ওটা প্লেনে করে যায়। তুমি দেখলে কি করে? তুমি দেখলে কি করে? ও মানে তুমি তিরপল দেওয়া, ওগুলো না, ওগুলো পুরো প্যাক হয়ে যায় সোলার ইয়েতে, থার্মোকলে পুরো সেট করা যায়, ওরম ভাবে যায়। ওগুলো মানে প্রচুর একদম সুন্দর করে ঢাকা ঢাকা করে নিয়ে যায়। হ্যাঁ, ওখানে ঠাকুরের তো চলন নেই। আমাদের এখানে ওখানে ঠাকুর ধরো একটাই বিক্রি হবে, ধরো একটা থেকে দুটো, ওর বেশি সারা আমেরিকায় বিক্রি হচ্ছে না। ওখানে সেই জিনিসটা হয় না। যাই হোক, এখানে চলে তাহলে কোসেক থিটা পেয়ে গেলাম। এখন একটা জিনিস দেখো তো, দেখো দুদিকে দেখো কোসেক থিটা প্লাস আকারে আছে, 1 নং আর 2 নং এ। তাহলে যদি আমরা প্লাসের জায়গায় মাইনাস করে দিই, তাহলে কোসেক থিটা কেটে যাবে। তাহলে কি লিখবো? আচ্ছা, কোসেক থিটার মান বসিয়ে দিই। হ্যাঁ, কোসেক থিটা ইকুয়াল টু 2/√3 1 নং সমীকরণে বসিয়ে দাও। আচ্ছা, তোমার এগুলো হয়ে গেছে না সরোজ? না, ঢুকে রাখো। হ্যাঁ, আমি ওটাই তো বলছি। আচ্ছা ঠিক আছে, কোসেক থিটা তার জায়গায় কি লিখবো? 2/√3 মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3, তাহলে বা মাইনাস কট থিটা ইকুয়াল টু 1/√3। আচ্ছা জিনিস, 2/√3 থেকে প্লাস আকারে আছে, দেখে যাবে মাইনাস আকারে, তাহলে 2/√3। তাহলে এখন মাইনাস কট থিটা, এবার দেখি এইখানে কিন্তু আর লসাগু গসাগু করবো না, এইটুকুনি তোমাকে বুঝতে হবে বেসিক্যালি। দেখো 1/√3 আছে, এখানে 2/√3 আছে, মানে 1/√3 মানে কি একটা 1/√3, 2/√3 মানে দুটো 1/√3। ঠিক আছে, তাহলে এখন এইটার থেকে এটা বড়, এর চিহ্ন মাইনাস, তাহলে এখানে মাইনাস বসবে, দুটো থেকে একটা বাদ গেলে একটা বড় থাকে। এইটুকুনি ক্যালকুলেশন জানতে হবে, এটা বেশি সংখ্যক আছে তাই মাইনাস। বলে ভালো তো। এই যে তারপরে এই যে 2√3 কে এদিকে নিয়ে চলে গেলাম, মাইনাস আকারে গেল। এখন দেখো এখানে একটা 1/√3, এখানে 2/√3, মানে কি দুটো 1/√3, তাহলে একটা বাদ চলে গেলে একটা পুরো থাকবে, এটা মাইনাস। পরের লাইনে কাটলাম কি, তাহলে বসিয়ে রেখেছি, কেটে দাও, মাইনাস ওয়ান তাহলে কেটে দাও। আচ্ছা, এরপরে উত্তর লিখে নাও, কোসেক থিটা কট থিটার মান লিখে নাও। তা ছিল না, তাহলে আসেনি, তাহলে ওই জন্য দেয়নি, না থাকলে দেবো কোথা থেকে? ভুল কেন হবে? একটু এদিক ওদিক হলে তুমি শুধু দেখো যে তোমার ক্যালকুলেশনের ফলে উত্তরটা সেম এসেছে কিনা। আচ্ছা, সরব এটা করে দিয়েছিলেন? উত্তরটা দেখো মিলছে কেন, নিয়ম ঠিকঠাক করে উত্তর মিলছে কেন দেখবো। সবসময় স্টেপ মিলবে না, হয়নি অনেক রকম। আজকে 3 এগুলো শেষ করবো, সুদীপ একটু যদি সহায় হয় তাহলে। দিব ওর হাতে, সহায় হয়, ও তো বুকে মাথা খারাপ করে দেবে, ওই জন্য কমপ্লিটটা হবে না। পেনটা কার? তুমি লিখছো কেন? ওটাও লিখবে না? আচ্ছা ঠিক আছে, এই পয়েন্টটা শুরু করি। সুকান্ত কত চলছে?
এই যে বাহ। আচ্ছা এরপরে 9 হয়ে গেছিল না, 10এরটা। 10এর কোশ্চেনে দেখো বলছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 5/3 হলে কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান কত? এটা কোন পদ্ধতিতে করতে হবে? যোগভাগ। অঙ্কের প্যাটার্ন বুঝবা। অঙ্কের ক্ষেত্রে কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, নাহলে তুমি বুঝতে পারবে না। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3 হলে সাইন থিটা এর মান হিসাব করো, ঠিক আছে? তাহলে এ দেখো, হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ তাও হবে, ওকে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে এই জাতীয় অঙ্ক, এর আগে একটা অঙ্ক ছিল যোগভাগ পদ্ধতিতে করেছিলাম, একই স্ট্রাকচারে ছিল, তাহলে এটা সেই স্ট্রাকচারেই আছে, একইভাবে করতে হবে। তাহলে যোগভাগের নিয়ম হচ্ছে বড় করে বাই চিহ্ন দেবা, এই দিকে বড় করে বাই চিহ্ন দেবা, উপরে যেটা আছে সেটা ডান দিকে লিখবা, কোসেক থিটা প্লাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে দিলে, আর এই নিচেরটা বাঁ দিকে ডান দিকে লিখবা, কোসেক থিটা মাইনাস সাইন থিটা, হলো? উপরে যোগ দেবা, নিচে বিয়োগ দেবা, হলো? এর নিচে এখানে যেটা লেখা আছে এটা নিচে বসবে, এখানে যেটা লেখা আছে সেটা উপরে বসবে। তাহলে কি হবে? কোসেক থিটা প্লাস সাইন থিটা, তোমরা এক লাইনে করে নেবো, আমার কিন্তু হচ্ছে না। উপরে কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এবার এদিকে চলে আসবে, দেখো 5 উপরে ছিল বাঁদিকে, 3 নিচে ছিল ডান দিকে, প্লাস মাইনাস নিচে 5 উপরে 3, এদিকে ব্র্যাকেট তুলে দেবো, কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস কোসেক থিটা মাইনাস সাইন থিটা, এদিকে কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু, দেখো 5 যোগ 3 মানে 8 আর 2, এখানে দেখো প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কেটে যাবে, প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা কেটে যাবে, তখন হলো 8/2। আচ্ছা ওখানেও কাটি দিই, 2 দিয়ে 8 কাটলে 4। কেন বলবো, কেন বুঝতে পারো নি? টুকু না বুঝে বদলে তুমি যখন টুকছো কেন শুধু টোকার সুকান্ত তো টোকে বুঝে নেওয়ার পরে। তোমাদের প্রবলেম হচ্ছে যে যখন টুকতে বলে তখন করবো গল্প, এই হচ্ছে সমস্যা। আচ্ছা এদিকে দেখো কোসেক থিটা কটা আছে, এখানে একটা এখানে একটা, তাহলে কটা হলো? তাহলে 2 কোসেক থিটা, আর নিচে আছে কত, দেখো সাইন থিটা প্লাস সাইন থিটা মানে 2 সাইন থিটা ইকুয়াল টু 4। আচ্ছা 2 আর 2 তো কেটে গেল, তাহলে বাম। আচ্ছা কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, কেমন গো ভুল কাটলাম? উপরে কোসেক কাটবে কেন? ঠিক আছে, হ্যাঁ ওই যেটা প্লাস মাইনাস আগে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, কেটে গেল, এটা দুটোই প্লাস আছে, তাহলে কাটবে কেন? আচ্ছা এদিকে তাহলে 1/sin থিটা, আর এদিকে সাইন থিটা মানে কত? শুধু সাইন থিটা। আচ্ছা কোশ্চেনে দেখো শুধুমাত্র সাইন থিটার মান বার করতে বলেছে, তো ওই জন্য কোসেক থিটাকে সাইন থিটায় পরিণত করে নিলাম, বা এখন দেখো 1/sin থিটার নিচে সাইন থিটা আছে না, তাহলে এই সাইন থিটা এই সাইন থিটা কি হয়ে যাবে? হিসাব মতো হরে গুণ হয়ে যাবে, ভাগ থাকলে হরে গুণ, সাইন থিটা সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 বাই নিচে কত, এই তো হরের সাইন থিটা আছে, তো এখানকার হরে সাইন থিটা আছে, যেহেতু হরে আছে দুটো, তাহলে হর হর কি হয়ে যায়? গুণ হয়ে যায়, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 4। বা উল্টে নাও, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে উল্টে নাও 1/4, দুদিকে উল্টে দিলাম, ঠিক আছে? তাহলে বা এদিকে স্কোয়ার তুলে এদিকে কি চাপবে? রুট চাপবে, 1/4। বলো তো সুকান্ত 1/4 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 1 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 1 স্কোয়ার 1, আর 2 স্কোয়ার 4। এটা করে দিলাম, এই লাইনটা কিন্তু পরে আর করবো না, এমনিই করে দেবো। বা সাইন থিটা ইকুয়াল টু
1/2 এই লাইনটা, হ্যাঁ এই লাইন একবারে করে দেওয়ার চেষ্টা করবে, এইটুকু শিখতে হবে। এই তো সাইন থিটা মান বেরিয়ে গেছে, না পারলে করবো আর কি করা যাবে। তাহলে বাইরের জন স্বরূপ বুঝতে পারলে? তোমাদের ভৌত বিজ্ঞানে 2টো অধ্যায় হয়ে গেলে সিলেবাস শেষ। নিয়ে আসো, আসো কষ্ট করে। আসলে ওর ছবি না, ওর অঙ্কের ছবি। দেখো কি গোপন চিঠি পড়ে গেল, ওই দেখো একটা পেপার পড়ে গেছে, মডেলের সামনে পড়ে আছে। যাই হোক, হ্যাঁ কোনটা বলো তো, কোনটা কোনটা বলো, তাড়াতাড়ি বলো। ওরে কোনটা? কোনটা বলদা? 3-এরটা। এই মা এত সহজ, সে পারোনি? না আমি বুঝতে পারছি না কিভাবে করব। এই তো, এই তো আছে 1 প্লাস cos থিটা আছে তো, এটা হচ্ছে উপর নিচে 1 মাইনাস cos থিটা দিয়ে গুণ করবা, তাহলে দেখবে 1 মাইনাস হ্যাঁ তাহলে 1 কিছু তো একটা বেরোবে। আর এটাকেও এটা দিয়ে করব। করে দেখবো। তারপরে আমাদের বাড়িতে হনুমান গুলো না এত লাফায়, সে আর বলার কথা নেই, খুব অত্যাচার এখানে হনুমান। এইটা এটা কাছেটা। হ্যাঁ না কাউ বই দি, তুই তো বই নিতে চলে গেছিস না, বই দেখ। ওই কোমর দিয়ে আজকে 40 টাকা দিয়ে দাও। বুঝছো, ও 2-4 দিন লবণ আর লজেসের ব্যবসা করে এরকম ডিল করছে আজকে। না আর বলিনি, এখানেই করেছি। এটা বুঝে যায় একটু করবো, আমরা চেষ্টা করব। 1 প্লাস cos স্কয়ারে তো লেখাই আছে, তো এর মান তো সাইনে, কি তো হয়েই গেল cos এর মান। এটা 1 প্লাস আছে, হ্যাঁ 1, মাইনাস ওটা 1 প্লাস আছে তো, হ্যাঁ তো সূত্রে ভাঙবা তাহলেই তো হয়ে যাবে। বিশেষ 1 প্লাস cos a ইনটু 1 মাইনাস cos a, তারপরে না না ওটা তো সূত্র না। আর না কিছু একটা করতে হবে, সাইনে দিয়ে ভাগটা করতে হবে, এই ছোটখাটো অঙ্কগুলো না সেই জাদা নিয়ম দিয়ে করতে হবে, নিয়ম জাদা নিয়ম। আরে যে কোনো ভুল ভাল আমি গেলাম দেবং স্যারের কাছে অঙ্ক করতে, স্যারও লুঙ্গি পরে বসাতে পড়তে বসলো। না আমাদের সাথে না না, সেদিকে এক্সট্রা অতিরিক্ত ক্লাস, আমি এমনি ফোন করে গেছিলাম, সে বললো দেখলাম ওরে বাপরে বাপ, এতো চরম নিয়ম অঙ্কের। কি করবে? দেখ তো তার নিতে তখন নিতে পারতাম। ও থ্রেড দিচ্ছে। তোমারটা হয়ে গেছে? ওই এরকম পিটার টেবল হ্যাঁ কেন গো? যেটা স্কোর দিতে হবে তো দেখি দাও। এ তো লাগা এ, দেখি দাও। আরে সব সূত্র খালি এমনি এবিসিডি ওই সূত্রটা লাগবে অন্য সূত্র লাগবে ওই সূত্রটা হারিয়ে ছবি তুললো না ছবি তুললো মেসেজ দিল এইটুকুনি পৃষ্ঠার জন্য পেজ নষ্ট করবো? একটা পেপারে তুলবা তুমি লিখতে পারলে লিখে নিও। লিখে দেবে। দা পেপার পেজে করতে চাপ হয়ে যাবে তো আমি 2 টাকা দিয়ে দেবো আচ্ছা একবারে কটা প্রিন্ট বেরোবে বলো তো, একটু বলো 4 জায়গায় প্রিন্ট কি করে বেরোবে একবারে? হাফটা হলে কমপ্লিট ফেলবা ফেলে কপি কপি করবা লিখে দেবো। ওকে 2 টাকা দিয়ে দেবো, লিখে দেবে। আচ্ছা আমি লিখে দেবো আমাদের এক্সট্রা করতে হবে। হয়ে যাও, কত বুদ্ধি হয়। ওই দেখো কত না বিজনেস। আমি তো একটা বিস্ট থাকে তুমি দাদা বলো শুনি। তুমি এই
15 মিনিট কপি করে চারটে বলতে এবার ফেলে দাও তুমি ধরো ধরো ধরো, টাকা লাগবে। কি এই না ধরো ধরো, অত সময় নেই আমার একটা বেটা, মজা পেয়েছে। দাও কি হয়েছে? আরে হ্যাঁ, সূত্রের বই দিয়েছিলাম, ও পড়ে নাকি? তুমি কি খুঁজে পাচ্ছ না? হ্যাঁ আচ্ছা, এটা মুছে ফেললাম। না নেই, হয়ে নষ্ট হয়ে গেছে। ওই কালার প্রিন্ট করা ছিল তো, এই বর্ষাকালে আবহাওয়াতে না ওই কালারটা লালচে লালচে। ওকে দাও ওকে দাও। আচ্ছা, এক্স এর অঙ্কটা দেখো। হ্যাঁ মুছবো। দেখো লেখা আছে যে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটার মান বার করো। আরে কিছু না কিছু নিয়ম লাগাও, ওটা চোখে দেখো। শর্ট কোশ্চেনের প্রবলেম হচ্ছে কি বলতো, এর কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। তুমি যত ক্যালকুলেশন আজ পর্যন্ত করেছো সবগুলো ওর মধ্যে লাগানো, জাস্ট চোখে দেখে বোঝার চেষ্টা করছে কোনটা লাগালে কাজ করবে। ঠিক আছে, যেটা লাগবে সেটা ওর মধ্যে চিপকে দেওয়া, দিয়ে অঙ্কটা করে ফেলবে। এই জানার কোনো নিয়ম নেই। আচ্ছা, এক্স সাইডে দেখো sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। তুমি কথা বলো না তো। 5/2 হলে sec থিটা মাইনাস cos থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, একটা কথা বলো তো, sec থিটা আর cos থিটাতে কোনো সূত্র আছে? আছে। কি সূত্র আছে? sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা। আছে কি নেই? আছে। এখন দেখো তাহলে এই দুটো সম্পর্ক, এরকম যদি সম্পর্ক থাকে তাহলে অঙ্কটা আমরা যে কোনো নিয়মে খুব সহজে করতে পারবো। তাহলে লেখা আছে sec থিটা প্লাস cos থিটা, sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5/2 আছে। আর কোশ্চেনে বার করতে কার মান বলেছে? sec থিটা মাইনাস cos থিটা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইখানে দেখো এমনি নরমালি কিছু করার জায়গা নেই। যেটা করবো সেটাকে দুদিকে স্কোয়ার করে দেবো। দুদিকে কি করবো? স্কোয়ার। তাহলে কি করবো? sec থিটা প্লাস cos থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 5/2 তার স্কোয়ার হয়ে গেল। এখন দেখো তো, এটা নেওয়া হয়েছে, এটা বুদ্ধি করে নেওয়া হয়েছে, অঙ্ক বুদ্ধির কাজ তো ওই জন্য। এখন ব্যাপারটা হচ্ছে যে sec থিটা প্লাস কত মানে কি a প্লাস b তার স্কোয়ার। a প্লাস b তার স্কোয়ারের কটা সূত্র আছে? তিনটে। একটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। হ্যাঁ 4ab, হ্যাঁ আছে তো। দেখো লেখা আছে হ্যাঁ ওটাই হবে আর কি, a প্লাস b তার হোল স্কোয়ার। তো তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কোশ্চেনে বলেছে a প্লাস b বার করতে, বেরোবে তো। কোশ্চেনে বলেছে a প্লাস a মাইনাস b বার করতে, তাহলে বলো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে sec থিটা মাইনাস cos থিটা মানে a মাইনাস b কোথাও এসছে? নেই। 2 নম্বর সূত্র কি? a প্লাস b গুণ a প্লাস b। এখানে কোথাও a মাইনাস b অথবা sec থিটা মাইনাস cos থিটার ব্যাপার কিছু আছে? নেই। প্লাস এসে দুটোই। পরেরটা পরেরটা আছে কি a মাইনাস b তার স্কোয়ার প্লাস 4ab। দেখো তো মাইনাস আসছে কিনা এখানে? আসছে। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে কি লিখবো? এটা সূত্র, এখানে বোঝানোর কিছু নেই, এটা মুখস্থ করতে হবে। সূত্রটা মুখস্থ করবো, বুঝতে পেরেছো? আর শ্রেয়ার ওখানে কমপ্লিট সূত্র নেই কিন্তু। আমি যদি দেখ যাই এখানে চলে আসি, দেবো চল। sec থিটা মাইনাস cos থিটা তার স্কোয়ার, তারপরে কি হবে? প্লাস 4ab। তাহলে প্লাস 4 a মানে sec থিটা ডট b মানে cos থিটা ইকুয়াল টু 25/4। তাহলে বা sec থিটা মাইনাস cos থিটার মান বার করবো। তাহলে যেমন আছে তেমন থাক, sec থিটা মাইনাস cos থিটা তার স্কোয়ার প্লাস 4। আচ্ছা, sec থিটা আর cos থিটার মধ্যে একটা সম্পর্ক একটু আগে লিখেছিলাম না? কি লিখেছিলাম? যে sec থিটা ডট 1/cos থিটা মানে কি 1/sec থিটা, বা sec থিটা মানে 1/cos থিটা লিখতে পারতাম, তো cos কেটে দিতাম। তবে এখানকার sec থিটা কেটে যাবে, এখানে 25/4 পড়ে থাকলো। তাহলে এখন 4টাকে ওদিকে মাইনাস আকারে নিয়ে যাব, আর sec থিটা মাইনাস cos থিটা তার স্কোয়ার যেমন ছিল পড়ে থাকবে।
এখানে দেখো 4 কি আকারে আছে, প্লাস ওদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে 25/4 -4 দিলাম তো, লিখলে হয়ে বুঝলে। ও আচ্ছা দেখছি, এই তো 4 প্লাস আকারে আছে, এদিকে মাইনাস আকারে গেল। এই যে cos থিটা মানে 1/sec থিটা, সূত্র a প্লাস বিটা স্কয়ার মানে কি a মাইনাস বিটা স্কয়ার প্লাস 4ab, এবার a মানে sec থিটা, b মানে cos থিটা, ঠিক আছে। তারপরে কি এটা বসেই আছে, 4 বসে আছে, sec থিটা বসে আছে, cos থিটা মানে 1/sec থিটা, তাহলে নিচে sec থিটা cos থিটা মানে 1/sec থিটা, এটা মুখস্থ রাখতে হবে। প্রথমে ভাগে মেরে যদি দ্বিগুণ মিনিটে, তাহলে sec থিটা কেটে যাবে, তাহলে 4 পড়ে থাকবে। এদিকে চলে আসি, sec থিটা মাইনাস cos থিটা স্কয়ার, তাহলে sec থিটা মাইনাস cos থিটা, তাহলে এদিকে স্কয়ার তুলে ওদিকে কি চাপবে, রুট ওভার, এর মধ্যে যা কিছু আছে তার লসাগু কত, 4, 4 এর উপরে 25 বসে থাকবে, মাইনাস 4 এখানে 4 এর নিচে কিছু নেই মানে কি 4 4 16, 4 4 16, 23 2 করেছি তো, আমার তো মনে হচ্ছে করেছি গো, আসলে তোমার মেমোরি কার্ড থেকে বেরিয়ে গেছে। বাস sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু রুট ওভার, এই বলো 15 থেকে 16 বাদ দিলে কত, 9/4, বলো তো সুদীপ। ওটা বলতে বলা হয়নি, sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল রুট ওভার, বলো কত স্কয়ার করলে 9/2 9/4 পাবো, ওই এক একটা ভাবো, 9 কত স্কয়ার, 3 হবে আর 2 হবে, তাহলে বাস sec থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 3/2, এটা অ্যানসার। বলছে মুছে দাও, হয়ে গেছে, ওর টুকবে না টুকো। আচ্ছা বলছি যে ও তো বলবে যাবো কি যাবো না, তুই 4 বার করে জিজ্ঞেস করছো কেন মানুষকে? আচ্ছা এরপরে, আচ্ছা সুদীপের এই তোমার টোকা হয়েছে না, পেছনের জন্য একটু বলুন, তুই কি ডুববে তাহলে, একে দিয়ে দাও খাতাটা, তোমার টুকতে হবে না, একে দিয়ে দাও, এই বেটা না শুধু শুধু বকবে, ও বাড়ি গিয়ে কিন্তু বুঝতে পারবে না কিছু, দিয়ে দাও। ও এমনি ছোটখাটো করে বুঝতে পারবো না, টুকু। টুকু না না টুকু না। শান আজকে ঝাড় দিইনি কিন্তু, শুই থেকে নয় দাদা, আমি জানি না, তোমাদের ব্যাচ নিয়ে খুব চিন্তা, ফেল মেল কে, খুব চিন্তা কে, আসলে দেখো কে ফেল করে, 9 আর 10 এর ব্যাচ গুলো যদি খিদে পায়, বাড়িতে আমি লুচির দোকান দিয়েছি, এখানে খেতে আসবো লোকজন, জল দাও গো, জল দাও, জল খাও, ওটা খেতে দাও, না না আজকে তাও বিজ্ঞান তো পড়াবো না, শেষ হয়ে গেছে তো, আজকে বিজ্ঞান পড়াবো না, না অঙ্ক হয়ে যাবে না, বিজ্ঞান হয়ে যাবে, আর একটা অঙ্ক আছে, তাড়াতাড়ি অঙ্কগুলো করে দিই। আচ্ছা এক্সারসাইজ হয়ে গেল, x ডবল আই,
হ্যাঁ যে যে যাবো যাও, আমি অঙ্ক করাতে থাকি। হ্যাঁ যাও, তিনের অঙ্ক লাস্ট। না না, 8টার পর পরে বিজ্ঞান যদি সময় থাকে 8টা 15 সময় চলো। আচ্ছা এক জবলে দেখো লেখা আছে সায়েন্স 5 সায়েন্স স্কোয়ার থিটা, আবার আমি কি বলবো বলো? না ঠিক আছে, বলছি তোমার কারণে মারতে পারছি না। এই দেখো 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এবার যদি দেখো তো, এই ভালো করে দেখো, দেখো একটা সূত্র আমাদের জানা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে এখন দেখো এখানে 5টা সাইন স্কোয়ার থিটা আছে, এখানে 4টে কস স্কোয়ার থিটা আছে, তাহলে এখান থেকে 4টে সাইন স্কোয়ার থিটা আগে আমরা ভাগ করে নেবো এইভাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা। আমি বলছি দেখো সাইন স্কোয়ার থিটা এর সহগ কত 1, এর সহগ কত 1, তার মানে কি সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা সহগ একই রাখতে হবে, তাহলে 1 হবে। তাহলে এখানে দেখো 5খানা সাইন স্কোয়ার থিটা ছিল, এখানে 4খানা কস স্কোয়ার থিটা, এর সহগ আর এর সহগ একই না আলাদা? আলাদা। তাহলে আমরা কি করলাম, 5টা সাইন স্কোয়ার থিটাকে দুটো ভাগে ভাগ করলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখন দেখো দুদিকে এই দুটো সহগ কত 4 চলে এসেছে না, পরের লাইনে 4 কমন নিয়ে নেবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2। এখন বলো তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত? 1। তাই কি লিখবো, সাইন স্কোয়ার থিটা প্লাস 4.1 বা 4 গুণ 1। 1 কেন হলো? কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1 ইকুয়াল টু কত 9/2। তাহলে বা সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইকুয়াল টু 9/2। 4টা ওদিকে কি আকারে চলে যাবে, এদিকে যোগ আকারে থাকলে ওদিকে বিয়োগ আকারে যাবে। হ্যাঁ, 9/2 বিয়োগ 4 বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, আচ্ছা 2 লসাগু, তার উপরে 9 আছে, তার 9 বসে গেল মাইনাস 4-এর তলায় কেউ নেই, মানে কি 4 দিয়ে 2 গুণ 8। তাহলে বা সাইন থিটা ইকুয়াল টু, এদিকে স্কোয়ার চলে গেলে এদিকে রুট, 9 থেকে 8 বাদ দিলে 1, আর এখানে 2, তাহলে হলো রুট, শুধু 2 হচ্ছে। এখন এর যে রুট থেকে বার করতে চাই তাহলে কি হবে, সাইন থিটা তো 1 এর স্কোয়ার করলে 1ই হয়, তাহলে 1 রুটের বাইরে বেরিয়ে চলে আসবে, কিন্তু 2 তো আর বেরোতে পারবে না, তাহলে রুট 2। অঙ্ক তো অঙ্ক, তাহলে তাই সাইন থিটার মান কত পেলাম 1/√2, তাহলে সাইন থিটার মান 1/√2 পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে বলেছে কার মান, কোশ্চেনের দিকে তাকাও, কোশ্চেনে কিসের মান বার করতে বলেছে? কোশ্চেনে ট্যান থিটার মান বার করতে বলেছে, তাই তো। ট্যান থিটার সঙ্গে সাইন থিটার সম্পর্ক কি, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, তাই তো। সাইন থিটা জানি, কস থিটা আমরা জানি না। এখন বলতো সাইন থিটার সঙ্গে কস থিটার কি কোনো সম্পর্কের কথা আমরা জানি? জানি তো, কি জানি, সাইন থিটা ইকুয়াল টু, না আমরা কস থিটার মান বার করব, সূত্র কি জানি, cos থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা তো। আর একটা জিনিস তো একটু আগে লিখলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা কার মান বার করব, cos থিটা, কারণ সাইন থিটার মান তো বার করেছি, আমার নিচে কার মান দরকার, cos থিটার মান দরকার। তাই কি লিখবো, বা আচ্ছা অতএব লিখবো যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে বা আমরা cos এর মান বার করব, তাহলে সাইনটাকে এদিকে পাঠিয়ে দেবো, বা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আচ্ছা বা তুমি বকো না, চুপ থাকো, বা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত, দেখো সাইন স্কোয়ার থিটার মান, আচ্ছা সাইন থিটার মান কত 1/√2, তাহলে স্কোয়ার আছে, তাহলে 1/√2 তার কি হবে, স্কোয়ার হবে।
তাহলে বা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1/2। কারণ কি 1 এর স্কোয়ার 1 ই হয়, √2 স্কোয়ার 2। এবার লসাগু করতে হবে, বা cos স্কোয়ার থিটা ইকুয়াল টু, লসাগু হচ্ছে 2, তাহলে 2 একে 2 মাইনাস 1, 2 থেকে একবার দিলে কত, 1/2, মানে 1 নিচে 2। আচ্ছা এদিকে যদি স্কোয়ার রুটে যায় তাহলে এদিকে কি হবে, রুট হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে বা cos থিটা ইকুয়াল টু, দেখো তো 1 কত স্কোয়ার করলে পাওয়া যায়, 1 স্কোয়ার করলে, আর 2 রুটের বাইরে বেরোতে পারবে না, কারণ কত কারো স্কোয়ার করলে তো 2 পাচ্ছি না, এই জন্য হবে কি √2। তাহলে খেয়াল করে দেখো সাইন থিটার মান 1/√2, cos থিটার মান কত 1/√2। না tan থিটার মান বেরোয়নি তো, তাহলে অতএব tan থিটা, বলো তো সুদীপ tan থিটা মানে কোন থিটা বাই কোন থিটা, sin থিটা বাই cos থিটা। sin থিটার মান কত 1/√2, cos থিটার মান কত 1/√2। তাহলে এখন কত বলো তো, 1/√2 কে 1/√2 দিয়ে কেটে দাও, তাহলে অ্যান্সার কত বেরোবে, এই না 1, কাটাকাটি মানে ভাগ, বিয়োগ না, কাটাকাটি মানে ভাগ, ভাগ থাকলে ভাগফল 1 তো বেরোবেই, তাহলে অ্যান্সার হলো 1। আমরা কি জানবো এটাই হলো, ওরে বাবা কিছু হয়নি। হ্যাঁ বলো, কোন লাইনটা, 3 নম্বর লেখা ওই তো ওখানে দেখো লেখা আছে 4 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, তাই তো। তাই এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, ওখানটায় 4 গুণ 1 লিখে দিয়েছি পরে। টোকো টোকো, বসে থেকে কোনো লাভ নেই, তাড়াতাড়ি টোকো। তুমি টুকবা তখন বকবা না। আচ্ছা এই চ্যাপ্টারটা হয়ে গেলে তোমাদের হচ্ছে ওই উপপাদ্য, সম্পাদ্য তো বোধহয় হয়ে গেছে না সব, উপপাদ্য করাবো। আর আচ্ছা টেস্ট কবে একটু শুনে নিও তো, পরীক্ষা আমি যত জানি নভেম্বরে হবে, তাই না। সুতরাং আমার মতে এখন তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর রিভিশন করতে হবে, টেস্ট বেরিয়ে যাওয়ার পর বাকি সিলেবাস শেষ করে আমরা ফাইনালের জন্য প্রস্তুতি হব। এই যাবে বসো, টেস্টের পরে সিলেবাস আগে হবে। হ্যাঁ পুজোর আগে, দুর্গাপুজোর আগে যে কটা দিন আছে 3-4 দিন, সেই কটা দিনে আমার মনে হয় একটা চ্যাপ্টার হয়ে যাবে, একটা চ্যাপ্টার থাকবে। তারপর বিগত 10 বছরের কোশ্চেন একদম টার্গেটেড, হ্যাঁ ওটাই, মানে তুমি মনে রাখো ওর মধ্যে থেকে 80% কোশ্চেন আসবে শর্ট কোশ্চেন বাদে, তোমাদের এমসিকিউ এর জন্য আলাদা করে বই দেওয়া হবে। হ্যাঁ 80% কোশ্চেন আসবে, এর পরের বার সিলেবাস থাকছে না, অবসলিট তো আসবেই আসবে, চাপ নেই। বিগত মানে পুজোতে তোমাদের দেখো অষ্টমী নবমী আর দশমীর দিন ছুটি, তা বৃহস্পতিবারই আসবা, ছুটি নিবা সামনের বার নিও 11-এ। একটা দিন না না পড়ালেও তো অনেক ক্ষতি হয়ে যেতে পারে, দাদা আমি বলছি অনেক লাভ অনেক লাভ। ও দা পুজোর আগে তো স্কুল ছুটি আমাদের, হ্যাঁ হ্যাঁ পুজোর আগে যদি তাহলে এক্সট্রা হ্যাঁ করে দেবো, তাহলে কোনো চাপ নেই, তাতেও হবে। কদের থেকে ছুটি গো, সাপ্তাহিক যেমন আমরা স্কুল তো যাইও না, না সপ্তাহে আমরা স্কুল যাই কেউ না, তুমি যাও না বলে তো হবে না। আমি যাই ওর মুখে লাখ মারতা করে স্কুলে যাই না আরে তুমি আগে অঙ্ক টঙ্ক দেখছি তাহলে। আরে কিন্তু আচ্ছা ঠিক আছে 7 তারিখ থেকে, এই শোনো শোনো, তাহলে একটা কাজ করো না, 7 তারিখ আর 8 তারিখ আর 9 তারিখ এই 3 দিন তোমরা রেগুলার চলে আসো স্কুল টাইমে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে অঙ্কটা করে নি, তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে, মানে শেষ মানে যতটা হয় হবে।
সোমবার, মঙ্গলবার, বুধবার। স্কুল টাইম অত সময় ধরে শুয়ে থাক, কত কি করবে? সকালে না, স্কুল টাইম। আচ্ছা, সোমবার তো সকালে এমনি আছে। আচ্ছা, আবার 10টায় চলে আসবো, প্রত্যেকটা দেখা হয়েছে। না না, ওটা করে দেবো। লক্ষ্য বাজার শনিবার 10টায় পড়া তো বিকালে পড়া। তোমাকে পড়া করেই আসতে বিকালে হবে। পড়া বিকালে পড়া না? মঙ্গলবার, বুধবার আর এক্সট্রা টাইম রাখবো। কি বলছো তুমি? কি বলছো সবাই? বলা হচ্ছে যে সপ্তমী তো বৃহস্পতিবারে, 10 তারিখ বৃহস্পতিবার, 7 তারিখ থেকে তোমাদের স্কুল ছুটি। 7 তারিখে তো আমাদের শোনো শোনো, 7টার সময় সোমবার, তো 7 তারিখ সোমবার। সোমবার তোমাদের 1 ঘন্টা একটু অতিরিক্ত পড়ে দেবো, কোনো সকালবেলা 6:30 থেকে যদি আসো, 8:30, 9:30 কাছে, 9টায় ধরে নাও, অত হবে না। না, আচ্ছা, তারপরে হচ্ছে 8 তারিখ, 8 তারিখ বুধবার স্কুল টাইমে একটা ক্লাস করে নেবো। আর 9 তারিখ বৃহস্পতিবার, এই 8 তারিখ মঙ্গলবার স্কুল টাইমে একটা ক্লাস করব। বুধবার তারপরের দিন 9 তারিখ ওদিকে একটা স্কুল টাইমে ক্লাস। এটা দাঁড়াও, যাবার বিগড়ে গেল। এই বুধবার থেকে আগামী সপ্তাহ। মানে ষষ্ঠীর দিন পর্যন্ত পড়াবে। ঠিক আছে, ওই 3 দিনে মোটামুটি যা সিলেবাস হলো। ওর পরে কিন্তু আমরা নতুন কিছু আর পড়বো না। পুজোর পর থেকে সিলেবাস শেষ, মানে রিভিশন করার একটা রুটিন দিয়ে দেবো। নভেম্বর মাসের 1 তারিখ পর্যন্ত, তখন তো তারপরে তো টেস্ট চলবে, ঠিক আছে? ওইটুকুনি আমরা রিভিশন করবো, যাতে টেস্টটা উঠে যায়, কারণ টেস্টে ফেল করলে আবার গার্জেন কল হবে। বুঝতে পারলাম? তারপরে আমরা বাকি সিলেবাস শেষ করবো। হ্যাঁ, যাও। আচ্ছা, টেস্টের পরে তোমাদের একটা সুবিধা আছে। তুমি তুমি এই যে যারা বোঝে না তাদের বোঝাতে, তোমার সবাইকে বুঝিয়ে তোমার কি লাভ? 2, 36, 4। আচ্ছা, মুছে দিলাম সেটটা। তোমার জন্য তো আমি দাঁড়াচ্ছি না গো। তুমি গল্প গুজব করবা, তারপরে লিখবা, কত সময় তো নেই গো আমাদের কাছে। সিলেবাসে খুব একটা চেঞ্জ হয় না। আমি যাবো কোথায় গো? তুমি আসো বলে। আচ্ছা, 3-এর x∼i। x∼i কোশ্চেনটা তোকে একটা কোশ্চেনের মধ্যে দুটো কোশ্চেন না, 3টে কোশ্চেন দিয়েছে। দেখো লেখা আছে যে tan স্কয়ার থিটা প্লাস কোশ্চেন পড়বা, সরজ কোশ্চেন পড়ো তো জোরে জোরে দেখি। এটা জানোই না তুমি, তাহলে কি অঙ্ক করবা? x∼i বলে tan থিটা প্লাস cot থিটা এবং tan থিটা মাইনাস cot থিটা এর মান নির্ণয় করি, এবং সেখান থেকে tan থিটা এর মান যা করে লিখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, বলো তো tan থিটা আর cot থিটার মধ্যে কোনো সম্পর্কের কথা আমরা জানি কি জানি না? বলো tan থিটা আর cot থিটার মধ্যে জানি কি সম্পর্ক? tan থিটা ইকুয়াল টু 1 মাইনাস cot থিটা, এটাই একমাত্র সূত্র, এছাড়া আর কোনো সম্পর্ক এদের মধ্যে নেই। ওটা সেক, কট না। হয়ে গেছে? এবার দেখো, এরকম সূত্র থাকলে একটা সুবিধা আছে, যখনই কোশ্চেনে tan প্লাস কট বা tan মাইনাস কট দেওয়া থাকবে, সেটাকে আমরা স্কোয়ার করব। যদি স্কোয়ার করি তাহলে দুটো সূত্র হতে পারে, একটা প্লাসের একটা মাইনাসের, কিন্তু লাস্টে যে এবি আছে 4ab বা 2ab তো আসবে। ওই এবি থাকলে হবে কি, দেখো tan আর কট যখন গুণ আকারে থাকবে তখন কেটে যাবে। বুঝতে পেরেছো? tan আর কট দিলে একটা সুবিধা। এখন দেখো কোশ্চেনে কি মান দিয়েছে, কোশ্চেনে কি দিয়েছে? হ্যাঁ, আর উপর মানে বাই আকারে দেখো লেখা আছে tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3। tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 10/3। আচ্ছা, দেখো দুটোতে স্কয়ার করা আছে না? আর কোশ্চেনে দেখো tan প্লাস cot এবং tan মাইনাস cot এর মান বার করতে বলেছে, তাহলে আমরা একটা একটা করে বার করব। তাহলে এখানে কি সূত্র লিখবো? tan থিটা মাইনাস cot থিটা
তা স্কোয়ার প্লাস 4 না 2ab 2 tan থিটা cot থিটা, এটা কিন্তু সূত্র ইকুয়াল টু 10/3। আচ্ছা এখানে দেখো স্কোয়ারের সূত্র হলো, কিন্তু 10/3 কিন্তু কোনো স্কোয়ার হয়নি, কারণ এটা স্কোয়ার আকারেই ছিল। বা tan থিটা মাইনাস cot থিটা তার স্কোয়ার প্লাস 2 tan থিটা ডট cot থিটা মানে কত 1/tan থিটা, cot থিটা মানে 1/tan থিটা ইকুয়াল টু 10/3। দেখো নিচের tan থিটা সাইডে tan থিটা কেটে যাবে, তো ওই যে 2 টা পরের লাইনে কোথায় চলে যাবে, সাইডে মাইনাস আকারে। তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 10/3 মাইনাস 2। এই দুইটা এখানে এক কোথাতে গেল, 2 আর 1 কে 2 1 কে 2, আর দুইটা প্লাস আকারে ছিল থেকে মাইনাস আকারে চলে গেল। তাহলে বাম, হ্যাঁ তুমি বলো, হ্যাঁ কি বলবো সেটা কোন লাইনে সেটা তো বলবা। এই এখানে যে এটা এখানে বসলো, এখানে প্লাস 2 1 কে 2, তাহলে প্লাস 2টা সমান চিহ্ন অন্য সাইডে চলে গেলে মাইনাস 2, তাই তো। আচ্ছা এদিকে এদিকে তাহলে tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু লসাগু 3, 3 এর মাথায় 10, 10 বসে গেল মাইনাস 2 এর নিচে কেউ নেই মানে 3 দুগুণে 6। তাহলে বা এদিকে স্কোয়ার তুলে দেবো, তাহলে tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু রুট ওভার 10 থেকে 6 গেলে কত 4, নিচে 3 স্কোয়ার, এদিকে স্কোয়ার তুলে ওদিকে রুট চাপবে, তাই তো। এখন দেখো 4 হোল স্কোয়ার cot থিটা এটাও কেটে দিচ্ছি। আচ্ছা বা tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু রুট ওভার, দেখো রুট ওভার ভালো করে দেখো, 4টা বাইরে বেরোতে পারবে কত হবে 2 হবে √3, 4টা বাইরে বেরিয়ে গেলে 2 হবে আর √3 হবে। তাহলে দেখো tan থিটা মাইনাস cot থিটার মান কত পেলাম 2/√3। ডট ডট দিয়ে হচ্ছে এটা 1 নাম্বার সমীকরণ। এবার 2 নাম্বার বা এরপরে লাইনে কি করব, দেখো এবার tan থিটা প্লাস cot থিটা বার করেছে, tan থিটা মাইনাস cot থিটা থেকে আমরা tan থিটা প্লাস cot থিটা বার করব, কি করে উল্টে দেবো, সরি স্কোয়ার করব, স্কোয়ার কি করব স্কোয়ার, এটা স্কোয়ার করে দেবো। tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2/√3 তার হোল স্কোয়ার। এখন দেখো তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার, সূত্র কি হবে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab। বীজগণিতের এই সূত্রগুলো মুখস্থ না থাকলে খুব মুশকিল, সেটা তুমি তো ভুলেই যাবে, মুখস্থ রাখতে হয়, মুখস্থ থাকে না, প্রবলেমটা ওখানে, মুখস্থ রাখতে হয় থাকে না। আচ্ছা তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 4ab, তাহলে 4a মানে tan থিটা, b মানে cot থিটা ইকুয়াল টু 2 এর স্কোয়ার মানে কত 4 আর √3 স্কোয়ার মানে কত 3। এখন tan থিটা আর cot থিটার মধ্যে আমরা সম্পর্ক জানি যে cot থিটা মানে 1/tan থিটা, সেটা করবো পরের লাইনে। তাহলে বা tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 tan থিটা ডট cot থিটা মানে কত লিখবো, cot থিটা মানে কত লিখবো 1/tan থিটা, হ্যাঁ ওটাও হয়, কিছু বলবা, এই তো হ্যাঁ tan tan উপরে tan নিচে tan কেটে যাবে। আচ্ছা এই 4টা এখানে কি আকারে আছে মাইনাস, তাহলে এদিকে আসবে প্লাস, তাহলে বা tan থিটা প্লাস cot থিটা তার স্কোয়ার ইকুয়াল টু 4/3 প্লাস 4, প্লাস কেন হলো 4 এ, আগে কত মাইনাস হয়েছিল, এটা মাইনাস আকারে আছে তাহলে এদিকে এলে প্লাস, তাই না। তাহলে বা tan থিটা প্লাস cot থিটা তার স্কোয়ার ইকুয়াল টু লসাগু 3। এখন 3 এর মাথার উপরে 4 তাহলে 4 বসে গেল মাইনাস, 4 এর নিচে কিছু নেই মানে 3 4 12, অ্যান্সার মাইনাসে আসছে, ও না সরি প্লাস আকারে আছে, এইটুকু না এইটুকু উঠবো।
কেমন হয়? অচেনা তো হবে। তুমি স্বরূপকে কি একটা বলছিলে? ও এই কাপড়টা দাও তো, কোথায় ফেললে? ও থাক, ওটা হচ্ছে গ্লাস বোর্ড মোছা কাপড়। অঙ্কটা, হ্যাঁ 3টে অঙ্ক আছে একটা অঙ্কের মধ্যে। এখানে আপাতত 1.5খানা অঙ্ক কমপ্লিট হয়েছে, এখন একটুখানি বাকি আছে। এই লাস্টের অঙ্কটা ছোট, 4 লাইনের অঙ্ক, লাস্ট 4 লাস্ট। ছুটি তো হবে না গো, বিজ্ঞানের নতুন অধ্যায় শুরু করবো। একটা বেশ দেবো। আরে হ্যাঁ, ও খুব বকে, তুমি লেখো তো, তোমার কথাই শোনা হবে, তুমি চিন্তা করো না। ওখানেই রেখে দাও। না ওখানে থাক, সামনে থাক, আমি পরে কুড়িয়ে নেবো ওখানে। থাক, গ্লাস বোর্ড মুছতে কাজে দেবে। তোমাদের গ্রাফ করেছি, তোমাদের ক্লাস 10-এ এসো, গ্রাফ হয়নি কোনো। গ্রাফের একটা বোর্ড আছে আমাদের, বড় সাইজ। 10-এ গ্রাফ নেই। মহালয়া আমি 2012 সালে একটা রিপিট টেলিকাস্ট দেখছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে। 2012 সালে দেখেছিলাম তো, তখন ভাবছিলাম ও আচ্ছা দুর্গা এসে মেরে দিল, এইটুকু। তাই না, মন্দিরে আমি যাইনি, আমি যাবো একবার, একদিনই যাবো অষ্টমীর দিন। আচ্ছা, মানে একদিন থেকে যাবো আর কি, অষ্টমীর দিন যাবো। সপ্তমী বন্ধু আমার পড়ানোই আছে না। হ্যাঁ, সারাদিন সকাল থেকে মোটামুটি 3টে বেজে যায়। পুজো আছে, একটু কালেকশন করতে। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো, মেয়েদের সুবিধা। সকালবেলা সাজতে কষ্ট হয়ে যায়, উঠো পাটা করে, এবার সেই বসতে আর টাইমটা এবার বেশি পাবে। হ্যাঁ কষ্ট পাবে এবার। আমি সাজবো কেন? ওরা অষ্টমীর দিন সকালবেলা মেয়েদের সেজে গুজে আসতে একটু তো কষ্ট হয়ে যায়, ওটাই বলছি। এখন এখন ভোরবেলা 3টের দিকে, অনেকে এবার হয়তো দেবে না, ঘুম থেকে উঠে না উঠে। ওরা তো রাত্রিবেলা ঘুমাবেই না, সারা রাত টেনে দেবে তখন। মণ্ডপে বালিশ বালিশ নিয়ে যাবো। আচ্ছা এবার এই সাইডটা মুছি, এই সাইডটা মুছে অঙ্কটা করতে হবে তো বাকিটা। হ্যাঁ লাস্টেটা গড়াবো তো, লাস্টেটা 3-4 লাইন নাম ছোট, বিজ্ঞান একটু পড়িয়ে দিই। আচ্ছা এরপরে বাম
tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু রুট ওভার, এই দেখো এদিকে স্কোয়ার রুটলে এদিকে রুট চাপবে, তাহলে 4 আর 12 তে হয় 16, এদিকে 3, দেখো 16 বাইরে বেরিয়ে আসতে পারবে। tan থিটা প্লাস cot থিটা কথা বলো না, এগুলো 4/√3 হচ্ছে, এটার 2 নং সমীকরণ। আচ্ছা দেখো বইতে কোশ্চেনে কি বলেছে, বলছে tan থিটা মাইনাস cot থিটার মান বার করো, tan থিটা প্লাস cot থিটার মান বার করো, বার করার পর tan থিটার মান বার করো। এবার tan থিটা বার করবো, দেখো 1 নং আর 2 নং সমাধান করে বার করে দেখো তো, cot থিটাটাকে এখানে প্লাস আছে, cot থিটাটাকে এখানে মাইনাস আছে, তার মানে কি সমীকরণ দুটোকে যদি যোগ করে দিই cot থিটা কেটে যাবে। বললাম যে cot থিটার আগে এখানে প্লাস আছে, cot থিটার আগে এখানে মাইনাস আছে, তাহলে কি দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই তাহলে cot থিটা আর এটা প্লাস, অনেক ভালো, তাহলে 1 যোগ 2 করে পাই। তাহলে আগে কি লেখা আছে, tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2/√3, tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু 4/√3। দেখো এই মাইনাস cot থিটা প্লাস cot থিটা কেটে যাবে, tan থিটা এখানে কপি এসেছে, তাহলে 2 tan থিটা, এ দেখো দেবো 2/√3 আর 4/√3, তাহলে কি হবে 6/√3, মানে এখানে দুটো 1/√3, এখানে যোগই তো, বিয়োগ হবে না তো, এখানে যোগ চিহ্ন আছে তো, এই ওকে, তাহলে এখানে দুটো 2/√3। আচ্ছা এই ছোট এই যে বাচ্চাদের কি করবে, √3 2 অংশ, √3 4 অংশ, তাহলে 4 অংশের 2 অংশ যোগ করলে কত, 6 অংশ, ওই তো √3 6 অংশ হয়েছে, খুব ভালো। 2 আর 4 যোগ করলে 6 হয়, যোগ করলে 6। আচ্ছা 2টা এদিকে কি আকারে যাবে, ভাগ আকারে, tan থিটা ইকুয়াল টু 6/√3 * 2, 2 দিয়ে 6 কাটলে 3 হয়। আচ্ছা এবার শুনে নাও, বাম tan থিটা ইকুয়াল টু, ভালো করে দেখো তো, 3/√3 আছে না, √3 দিয়ে যদি 3 কাটি তাহলে অ্যানসারে কত বেরোবে, √3, তাহলে tan থিটার মান কত বেরোলো, √3। বুঝতে পারোনি, তাহলে পরের লাইনে বোঝাচ্ছি। তাহলে আপাতত tan থিটার মান বেরিয়েছে 3/√3, এখানে লিখছি। তাহলে 3 মানে কি, √3 গুণ √3, √3 কে √3 দিয়ে গুণ করলে 3 বেরোয় তো, তাহলে √3 দিয়ে 3 কে কাটলে অ্যান্সার বেরোবে √3, তাহলে বা tan থিটা ইকুয়াল টু √3, অ্যান্সার কি আছে। আচ্ছা ওই সাইডটা পুরোটা ঢুকেছো, এবার লাস্টের অঙ্কটা ছোট আছে করে দিই, এই সাইডটা হয়ে গেছে না, তাহলে এবার আরে অঙ্ক 3 লাইনের অঙ্ক, 2টা কেটে দিচ্ছে, হ্যাঁ 2 দিয়ে 4 কেটে 6 কেটে 3 হয়েছে। হ্যালো, হ্যাঁ তো যেদিনকে সুবিধা হয় সেদিনকে করিস, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা সুদীপ বুঝাবে, দেখো সুদীপ বলো তো, এখানে 3 দিয়ে 3 কে √3 দিয়ে কেটে √3 কেন হলো, পারবে, তুই দম নিয়ে নাও, ও বলে নিক তারপর তুমি বলো তাহলে। আরে না, আরে 3 মানে হচ্ছে 3 মানে √3 গুণ √3, তাহলে আছে কত, 3/√3 আছে না, তাহলে এটা নিচে √3 আছে, তাহলে একটা একটা কেটে গেল। আচ্ছা শোনো তাহলে এই অংশটা রাফে লিখে নাও, বুঝতে না পারলে এই অংশটা রাফে লিখে নাও সাইডে, তাহলে বাড়ি গিয়ে বুঝতে পারবে।
আমরা টুকতো দাও ঢোকো। আমি পরের অঙ্কটা টুকে নিই একবার। পরে ঢোকো। তাড়াতাড়ি করো দাদা, ট্রিটমেন্ট করাবে। এখানে অ্যাক্সেস করো। তোমাদের জীবনে এত তাড়া কিসে? ও তাকে বলদা কি করে বলদা তুমি এখানে অ্যাক্সেস করাবে না? হ্যাঁ টাকা আমি যেটা বলছি সেটা তো বলেও করে দিলাম কথাটা। না না ওটা কি বলে? কি বলি তো উন্নতি করবো কি করে? তুই এখন উন্নতি যেতে বলছিস মালিক কি বলবে মালিক কি তুমি কাকে দেখতে গেম এই যদি আবার হবে না টুকে নাও, এটাও টুকে নাও। এটা 4 লাইনের অঙ্ক সহজে। হ্যাঁ, যখন তুমি উন্নতির পিন্ডি চটকাচ্ছিলে। দেখলাম খালি যায় গেম দেখতে বললাম আচ্ছা, পেজ নাম্বার 311 এর 3-এর 8 থেকে 3-এর 14 পর্যন্ত 7খানা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে আসবা। আগামী ক্লাসে একটা অঙ্ক করতে দেবো। তোমার একটা কাগজের জন্য এত পড়াশোনা করতে হবে না তাহলে? ওটা ভূত। ও আচ্ছা, পর্যায় সারণী আছে। সেটা পর্যায় সারণী মুখস্থ মুখস্থ না না বলো শুনি। প্রথম 20টা পর্ব বলো দেখো। হাইড্রোজেন হচ্ছে হিলিয়াম লিথিয়াম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম ইউরিয়া লিথিয়াম আর আছে কেন পরপর বললাম আমি আচ্ছা দাও দাও দাও। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। ওখানে তো সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা আছে, ওটার মান 1 আমরা জানি। আর হচ্ছে সেক্স স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটার মান 13/12, ওটা বইতে লেখা আছে। আপাতত অঙ্কের ছুটি হলে বিজ্ঞানের ছুটি হবে একটু পরে। পেজ নাম্বার 95। পেজ নাম্বার 95 এর পড়া দেবো হচ্ছে হ্যাঁ যা বাড়ি যাও। কেন গো? পেন দেখো, তোমাকে তো আমি পেন দিতে বলিনি ওকে। আরে দেবে দিদা। আমার যা হাত কথা দাদার মাইনা আচ্ছা দেখো, 95 কথা বার করো। এই ওটা না, ওটা পড়ো না। এই যে সে ওটা পড়ো না। এর পরে যেটা আধুনিক আছে ওইটা পড়বা। হ্যাঁ ওটাই পড়তে হবে। ইন্টারনেট থেকে একটা পেপার ডাউনলোড করে নেবা, যেখানে সকলের নাম লেখা আছে, ওটা পড়বা। দি দাও দি দাও। আচ্ছা এরপরে সুদীপ বলো। সুদীপ নাও।
ও স্বরূপ, বলো তো স্বরূপ, প্রকৃতিতে কতগুলো মৌল আছে? 118টা। আচ্ছা শোনো, প্রকৃতিতে, শুনে নাও, প্রকৃতিতে টোটাল মৌল পাওয়া যায় 92টা। এবার 92টা মৌল পাওয়া যাওয়ার পর বিজ্ঞানীরা রিসার্চ করে সেই মৌলগুলোর কিছু পরিবর্তন ঘটানোর পর আরো কতগুলো নির্দিষ্ট মৌল পেয়েছে, সেগুলো টোটাল মিলিয়ে এখন হচ্ছে কি 118টা, বইয়ের একদম ফার্স্ট লাইন। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে কি, না না শুনে নাও, এরপর ধর্মের সাদৃশ্যতা অনুযায়ী মৌলগুলিকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বহুদিন ধরে। তবে প্রথম দিকে মানুষ ভাবতো যে আমরা মৌলগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা ধাতু একটা অধাতু, একটা ধাতু একটা অধাতু। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি সম্পূর্ণরূপে ধাতু ও অধাতু ছাড়া আরো অন্যান্য কিছু আছে যেগুলো ধাতু আর অধাতুর মধ্যেও পড়ছে না, তাই না? যাই হোক, পারমাণবিক ভরের সঙ্গে সবার শেষে তারপরে সর্বপ্রথম কি বলো, ধাতু আর অধাতু হিসেবে আলাদা করার চেষ্টা করি। তারপরে দেখলো না, এটাতে হচ্ছে না, দেখলো পারমাণবিক ভর মানে পরমাণু, ডাল্টনের পরমাণুবাদ আসার পরে রাদারফোর্ড আসলো, তারা সব পরমাণুকে ভাঙাচোরা করলো, দেখলো 3টে কণা আছে, ভেতরে 2টো কণা থাকে, বাইরে একটা কণা থাকে, তাই তো? তখন তারা পারমাণবিক ভরের কথা জানলো এবং তার সাপেক্ষে তারা ভৌত রাসায়নিক ধর্মের স্থাপনের চেষ্টা করলো। যে মৌলগুলো, পেন ডাস্টবিনে ফেলবে, লোকের মাথায় ফেলবে তুমি, নিচে কে নাকি গায়ে দাঁড়িয়ে থাকবে, এরপরে ওনাদের পড়া আছে। কি বুদ্ধি মাথায়। আচ্ছা এবার দেখো লেখা আছে যে এখানে দেখো বিজ্ঞানের অনেক নাম আছে, দেখো লেখা আছে কি, হ্যাঁ দেখো লেখা আছে ডোবে রাইনার, নিউল্যান্ডস, লোথার মেয়ার, মেন্ডেলিভ প্রভৃতি। আচ্ছা এখানে মেন্ডেলিভ লেখা আছে, মেন্ডেলিভ। আর জীবন বিজ্ঞানে পড়েছো কি, মেন্ডেলিভ ল ফ ফ চিল্লামিল্লি করে কোনো লাভ হবে না, চিল্লালে 1 পেজ বেশি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এখন প্রথম দিকে জার্মান বিজ্ঞানী ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, ডোবে রাইনার বললো কি মৌলগুলোর বৈশিষ্ট্যগুলোকে নিয়ে দেখলো যে এই 3টে মৌলের বৈশিষ্ট্য মিলছে, ওদেরকে নিয়ে বললো কি এরা হচ্ছে পরস্পর মিল আছে, তাহলে এদেরকে একটা শ্রেণীতে রাখা যেতে পারে। যেমন দেখো রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন 3টি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজিয়ে এক একটি শ্রেণী গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি পারমাণবিক ভরের গড় মানের সমান হয়। তবে কয়েকটি মৌল ছাড়া অন্যান্য মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না, তাই ত্রয়ী সূত্র শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তাহলে প্রথম দিকে 1817 খ্রিস্টাব্দের দিকে যখন পর্যায় সারণী গঠন করার প্ল্যানিং চলছে, তখন সবার প্রথমে কোন বিজ্ঞানী ত্রয়ী সূত্র দেয়, ডোবে রাইনার। তা ডোবে রাইনার কেমন সূত্র দিয়েছিল, ত্রয়ী সূত্র। হ্যাঁ না, ভারত আগে উন্নত ছিল না, কি করা যায়, ভারত ওই তোমার মধ্যে চিন্তা ভাবনা কি করে হবে। যাই হোক এদিকে চলে আসো, নিউল্যান্ডস এর অষ্টসূত্র। তাহলে ডোবে রাইনারের ত্রয়ী সূত্রের পর নিউল্যান্ডস বললো কি অষ্টসূত্র, কি বললো, কোন একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটি ধর্ম প্রথমটির অনুরূপ হয়, অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, এটি নিউল্যান্ডের অষ্টসূত্র। কিন্তু পরবর্তীতে কিছু মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এগুলো মিলছে না, আবার বন্ধনী মধ্যস্থ সংখ্যাগুলি ভরের আসন্ন মান নির্দেশ করে, এই কারণেও কিছু ক্ষেত্রে মিলছে না। 96 পাতায় চলে আসো, এটাই লাস্ট পাতা। দেখো লেখা আছে উদাহরণ, লিথিয়াম থেকে শুরু করলে অষ্টম মৌল হয় সোডিয়াম, সোডিয়াম থেকে শুরু করলে অষ্টম মৌল হচ্ছে পটাশিয়াম। তাহলে সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এদের রাসায়নিক ধর্মে মিল আছে। ঠিক আছে বলো। আমরা যখন একটা জলে জল দিয়ে জ্বালাই, জল উঠে আস্তে আস্তে জলের ইয়েটা মানে ঘুরিয়ে দেওয়া হয়, কি স্পিড বাড়ে, কি জলের পরিমাণ বাড়ে। ভালো প্রশ্ন, ছুটি পরে বলে দেবো। আচ্ছা এবার চলে আসছে 96। এই ও কি হচ্ছে, কে প্রথম পেজ শেষ হয়ে গেছে, এবার দ্বিতীয় পেজে আসো, মেন্ডেলিফের পর্যায় সারণীর প্রেক্ষাপট আর পর্যায় সূত্র। আচ্ছা এরপরে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ। দেখো তোমরা এতদিন বহু বিজ্ঞানী পড়েছো, কেউ ইংল্যান্ডের, কেউ হচ্ছে জার্মানির, কেউ ফ্রান্সের, কিন্তু রাশিয়ার কোনো বিজ্ঞানীর নাম তোমরা পড়ো না। রাশিয়ান বিজ্ঞানী দেখো লেখা আছে কি, রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ বিভিন্ন মৌল তাদের যৌগগুলির ভৌত ধর্ম, যেমন লেখা আছে পারমাণবিক আয়তন,
ঘনত্ব, রাসায়নিকের নাম ছিল গলনাঙ্ক, মেন্ডেল লিভ, মেয়েরা ছেলে ছেলে। রাসায়নিকের কোশ্চেন অত ফালতু বকবো না, রাসায়নিকের অত ফালতু বকতে মানা করেছি না, নামটা ফোন করো, ফোন করো। লেখা তো আছে মেন্ডেল লিভ। ওইটা আচ্ছা আর নামটা জিজ্ঞাসা করছো না? আচ্ছা মেন্ডেলিভের পর্যায় কি বলছে দেখো, বলছে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, মানে পারমাণবিক ভর বাড়লে তাদের ধর্মের পরিবর্তন হয়। এইটুকুনি থাক আছে। আবার এরা পড়ে দাও মেডেলের পর্যায় সারণীর আগেও পর্যায় সূত্র, হ্যাঁ সারণী। দেখাও দেখাও সামনের আগে অবধি। এদিকে আসে এদিকে আসে, এই ঘরে দেখো। তোমার কথা না এই যে দেখো দেখা এইটুকুনি, কত দেখি লাল লাল লিখার উপর দিল লাল লেখার উপর না নিচ থেকে। আর করতে বলতে না, করতে বলতে না। চলো প্রশ্নটা দাও তো বই থেকে ভিডিও অফ করলাম করে দাও।